তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমা প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হওয়ার পর দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়েছে। গেল সোমবার থেকে বাদ ফজর আহ্বায়নের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়। আজ দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন। ইতোমধ্যে ৭২টি দেশ থেকে ৩,২৫৬ জন বিদেশি মেহমান ময়দানে অবস্থান করছেন। ৩রা ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমা শেষে তারা নিজ দেশে ফিরবেন। এর আগে ইজতেমা প্রথম ধাপের আখেরি মোনাজাত শেষে তাবলিগের স্বেচ্ছাসেবক এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৩ শতাধিক পরিচ্ছন্নতা কর্মী আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেন। বিদেশি নাগরিকদের ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে ফরেন টেন্টে সাধারণ ডায়েরির ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপেও প্রথম ধাপের মতো নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। দর্শক, ইজতেমা ময়দানে রয়েছেন সহকর্মী হাসান মাহমুদ, কথা বলবো তার সাথে। হাসান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ইজতেমায় এখন কি কি আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ফজরের পরে কিন্তু আহ্বানের মধ্য দিয়ে আজকে দ্বিতীয় পর্বের যে দ্বিতীয় দিনের যে ইজতেমার কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখছি যে মুসল্লিরা ইতিমধ্যে ইজতেমার যে মূল মাঠটি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং এখন পর্যন্ত তাদের যে ইজতেমার দ্বিতীয় পর্বের যে কার্যক্রম সেটি কিন্তু মোটামুটি চলছে এবং আজকে আপনি জানেন যে এই পর্বে ২২টি জেলার আসলে মুসল্লিরা এখানে অংশ নিয়েছেন এবং আমরা দেখছি যে তারা কিন্তু গতকালকে ফজরের পরে থেকে আসলে দ্বিতীয় পর্বের যে কার্যক্রম সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং আজকের সারাদিনের আসলে কার্যক্রমগুলো নানাভাবে আসলে শিডিউল করা হয়েছে। সেখানে সাধারণ মুসল্লির সঙ্গে সঙ্গে যারা আলেম রয়েছে তাদের জন্য কিন্তু পৃথকভাবে বয়ানের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আসলে মুরব্বীরা দ্বিতীয় পর্বে যে ইজতেমা সেখানে কিন্তু তারা তাদের উদ্দেশ্যে সাধারণ মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান পেশ করবেন এবং আমরা দেখছি যে যেহেতু আজকের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন সে কারণে কিন্তু মুসল্লির সংখ্যা কিছুটা কম এবং আমরা দেখি যে শেষ দিন অর্থাৎ আখিরি মোনাজাত যখন হয় তখন কিন্তু মুসল্লিদের সংখ্যা অনেকটাই বেড়ে যায়। তবে আজকে দেখছি যে যথেষ্ট পরিমাণ মুসল্লি কিন্তু এখানে রয়েছে এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু গত কয়েকদিনের মতো কিন্তু আজকেও ব্যাপক তৎপরতা দেখিয়েছেন এবং সেখানে কিন্তু কোনো ধরনের নিরাপত্তা ত্রুটি যাতে না হয় সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন এবং যথেষ্ট পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং আমরা জানি যে কিছুক্ষণ পরেই এখানকার মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আসলে একটি ব্রিফ করা হবে। সেখানে আমরা হয়তো আনুষ্ঠানিক বিষয়গুলো আরও জানতে পারবো যে কোনো ধরনের ঝুঁকি আছে কিনা, সার্বিক বিষয়গুলো আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। এবং এই মুহূর্তে কিন্তু মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ, যিনি পাকিস্তান থেকে এসেছেন, তিনি কিন্তু বয়ান পেশ করছেন। এরপরেই কিন্তু ভারতের ইব্রাহিম দেওয়ালা তিনি কিন্তু বয়ান পেশ করবেন এবং এরপরে আমরা জানি সন্ধ্যার দিকে প্রতিদিনের মতোই কিন্তু আজকেও গণবিয়ের একটি ব্যবস্থা করা হয়েছে যেখানে যৌতুকবিহীন বিবাহ পড়ানো হবে এবং সেখানে কিন্তু মুসল্লি এবং তারা কিন্তু অংশ নেবেন এবং আমরা দেখছি যে তুরাগ তীরের আসলে সকাল থেকেই সাধারণ মানুষ যেভাবে ভিড় করছে তেমনি কিন্তু দ্বিতীয় পর্বে কিন্তু ব্যাপক পরিমাণ মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং সেখানে কিন্তু যে তাবলিগের ৬টি ধারা রয়েছে সেই ৬ নম্বরের উপরে কিন্তু তাদেরকে বয়ান পেশ করা হচ্ছে এবং সেখানে কিভাবে আসলে সেই ৬ নম্বরের উপর সাধারণ মানুষকে তালিম দিয়ে তাদেরকে প্রস্তুত করা হচ্ছে এবং এই যে তাবলিগের যে দাওয়াতি মিশন সেটিকে আসলে সাধারণ মানুষ কিভাবে নিজ নিজ এলাকায় গিয়ে সেগুলোকে কিভাবে প্রয়োগ করবে এবং সাধারণ মানুষকে দিনের পথে কিভাবে নিয়ে আসা হবে সেই ব্যাপারগুলো কিন্তু বারবার এখান থেকে বলা হচ্ছে এবং যেহেতু এখানে পাকিস্তানের যে মাওলানা বক্তব্য দিচ্ছেন তিনি কিন্তু তার পাশাপাশি সেখানে কিন্তু বাংলায় অনুবাদ করা হচ্ছে এবং সেগুলোকে আসলে সারা দেশে কিভাবে আসলে ছড়িয়ে দেওয়া যায় সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্কতার সাথে এবং মুরব্বীদেরকে যারা বিভিন্ন এলাকা থেকে আসছেন তাদেরকে কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে সেগুলো কিভাবে নিজ নিজ এলাকায় এবং নিজের পরিবার এবং নিজ সমাজে প্রয়োগ করবে সেগুলোর ব্যাপারে কিন্তু আজকে আলোচনা হচ্ছে। তো এই ছিল আমার কাছে ইজতেমার ময়দান থেকে সবশেষ পরিস্থিতি। চৈতি। হাসান, ধন্যবাদ আপনাকে।